দর্শক, আপনারা দেখছেন আমাদের হাজীগঞ্জ শাহরাস্তি ১ নং রাজারগাঁও উত্তর ইউনিয়নের মধ্যমেনাপুর। এই মধ্যমেনাপুর বিলের পাশে একটা বাড়ি, একলা বাড়ি। তো মহিলার স্বামী নেই। এই যে বাথরুমটা দেখছেন, কোনো বেড়া নাই, টিন নাই, চাল নাই, স্বামী নেই, সন্তান নেই, নিঃসন্তান, অন্যের বাড়িতে কাজ করে খায়। তো এখানে একটা টয়লেট ইমার্জেন্সি আমার মনে হয় দরকার। এটা মাননীয় সংসদ সদস্য, আমাদের বীর মুক্তিযোদ্ধা সংসদ সদস্য মেজর অফ শরীফুল ইসলাম স্যারের কাছে আবেদন থাকবে। স্যার, এই ওনার স্বামী নাই, সন্তান নেই, এই তার ঘরটা, এই বাথরুমের পরিস্থিতি তো অবশ্য স্যার দেখলেন, কোনো স্যারের বাথরুমের কোনো চারিদিকে বেড়া নাই, এই যে বস্তা দিয়ে রাখছে। হ্যাঁ স্যার, আপনার কাছে আবেদন, যদি স্যার আপনার কাছে বিনীত অনুরোধ, উপজেলা প্রশাসন এবং টিউনু স্যার যদি অবশ্য আপনারা দেখেন, অবশ্যই এরা এই ঘরটা এবং স্যার এই যে এখানে একটা কলও নেই অন্যের বাড়ি থেকে। এই যে পাকঘরের অবস্থা ওনার দেখতেছেন, এই অবস্থা। তো ওনার সন্তান এবং স্বামী না থাকার কারণে উনি বিধবা ভাতা পায়। তারপরে স্যার অন্যের বাড়িতে কাজ করে খায়, তার ঘর। ইচ্ছা করলে স্যার আমাদের দলীয়ভাবে আশা করি আওয়ামী লীগের তরফ থেকে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে একটি ঘর কিংবা একটি কল বা একটি টয়লেটের ব্যবস্থা করে দাও একান্ত জরুরি আমার মনে হয় স্যার। তার জন্য আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটি এবং রাজারগাঁও উন্নয়ন কমিটি সকলের প্রতি আমার দৃষ্টি থাকবে যে এইরকম অসহায় পরিবারের প্রতি এই যে টয়লেটের অবস্থা আবারও দেখাচ্ছি, এরকম অসহায় পরিবারের প্রতি আমাদের মনে হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি এগুলা দেখেন এবং এগুলা সবসময় করে থাকেন। তো এই যে পাকঘরের অবস্থা দেখছেন, রান্নাবান্না, ওনার স্বামী নাই, সন্তান নেই। আচ্ছা, আপনার এখানে কল আসেনি? কল আছে আপনার এখানে? কল আছে আপনার? বাথরুম আছে? বাথরুমে বেড়া দেন না কেন? টাকা নেই? আমাদের ইউনিয়ন চেয়ারম্যানের কাছে গেছিলেন, বলছিলেন? আচ্ছা, যাবেন, ইউনিয়ন চেয়ারম্যানের কাছে যাবেন, উনি কি বলে দেখবেন। যদি না বলে বা সহযোগিতা আপনাকে না করে, তাহলে আপনার রাজারগাঁও ইউনিয়ন উন্নয়ন কমিটি আছে, আওয়ামী লীগের যারা আছে, সেক্রেটারি, সভাপতি, ওনার কাছে যাবেন। অবশ্যই আমিও আপনার জন্য আবেদন করব আমাদের মেজর অফ শরীফুল ইসলাম স্যারের কাছে। স্যার, আপনি দেখলেন যে এই ঘরটা, এই যে উনি স্বামী নেই, সন্তান নেই, একটি মেয়ে, তাও অন্য জায়গাতে পালকে নিয়ে লালন পালন করে বিবাহ করে দিছে শুধু স্বামী নিঃসন্তানটাকে ভুলে থাকার জন্য। স্যার আপনি বিষয়টা একটু দেখবেন। ওনার বাথরুমটাও একটাকে দেখাইছি, বাথরুমের কোনো টিন নেই, ভেড়া নেই, চাল নেই, এবং এই যে পাক করে খোলা ময়দানের নিচে, স্যার আপনি দেখতে পারতেছেন এই খোলা ময়দানের নিচে পাক শাক করে। তো এরকম অসহায় পরিবার প্রতি দেখা উচিত। মেজর অফ শরীফুল ইসলাম স্যার, আপনার প্রতি আবেদন থাকবে অবশ্য। ইনশাল্লাহ আশা করি এই মহিলার প্রতি সুদৃষ্টি দিবেন এবং উপজেলা উন্নয়ন কমিটি এবং রাজারগাঁও উন্নয়ন কমিটি অবশ্য সুদৃষ্টি দেবেন, এটা আমার আশাবাদী। এই আশা ব্যক্ত করে আমি আমার কথাগুলো শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ আওয়ামী লীগের। আর সুবিধা ভোগ করবে সাধারণ জনগণ, মেহনতি ও হতদরিদ্রের মাঝে ইনশাল্লাহ শেখ হাসিনা দিবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার কথা বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।